হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। আজ বানিয়ে দেখাবো নানা রকম সবজি দিয়ে ও সেদ্ধ চালের খিচুড়ির রেসিপি। রোজ যেই চাল দিয়ে আমরা ভাত খেয়ে থাকি সেই চালেরই খিচুড়ি আমি বানিয়ে দেখাবো। এই খিচুড়িটা খেতে হয় অসম্ভব মজার। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়েছি ডাল। এখানে আমি হাফ কাপ করে মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল আর মটর ডাল নিয়েছি। মুগ ডালটাকে হালকা একটু ভেজে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকম বা দু রকমের বা ৩ রকমের ডালও নিতে পারেন। এখানে আমি ৪ রকমের ডাল ব্যবহার করেছি। টোটাল আমি ২ কাপ ডাল এখানে নিয়েছি। ডালগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তারপরে ২-৩ বার খুব ভালো করে জল দিয়ে জলটা পাল্টে পাল্টে একটু ধুয়ে নেব। ডালটা খুব ভালো মতো করে জল দিয়ে ৩-৪ বারের মতো ধুয়ে নিয়েছি। এখানে আমি ২ কাপ চাল নিয়েছি, চালটাকে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি শিম, আলু, বিনস, বাঁধাকপি, গাজর এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে ফুলকপিগুলো কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি টমেটো ও মটরশুঁটি। আপনারা এখানে সবজিটা কম বেশি করতে পারেন, আরও সবজি এখানে অ্যাড করতে পারেন বা চাইলে কিছু কমও করতে পারেন। এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে গরম হতে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ২টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা গোটা জিরে। এবারে জিরেটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এবারে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই দেখুন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ আদা ও রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের পরিবর্তে আপনারা একটু ছেঁচেও দিতে পারেন। এবারে আদা রসুনটা দিয়েও খুব ভালো মতো করে ১ মিনিটের মতো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও আরও একটু ভাজা হয়ে যাচ্ছে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবারে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দেব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। সমস্ত সবজিগুলো খুব ভালো মতো করে এখানে আমি আগে ধুয়ে নিয়েছি। সবজিগুলো কেটে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর এখানে সবজিটা আপনারা কম বেশি করতে পারেন। সবজিটা আপনারা কম করেও দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন। আমি মোটামুটি কিছুটা সবজি এখানে ব্যবহার করছি। আমার যতটুকু প্রয়োজন লাগবে ততটুকু সমস্ত সবজিগুলো এখানে দিয়ে এবারে একটু ভেজে নেব। প্রথমে আমি এখানে নুন বা কোনো রকম মশলা ব্যবহার করব না। এখানে আমি প্রথমে সবজিটা আগে খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। এখন আমি লবণ দিলে জল বেরিয়ে যাবে, সেই জন্য এখানে এখন লবণও ব্যবহার করছি না আর কোনো রকম মশলাও ব্যবহার করছি না। সবজিটা আগে খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ৩-৪ মিনিটের মতো খুব ভালো মতো করে সবজিটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিতে হবে। ৫ মিনিটের মতো খুব ভালো মতো করে নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিয়েছি। এই দেখুন এবারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো ও মটরশুঁটি। এখানে আমি ৩টে মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি আর মটরশুঁটি দিয়েছি। তারপরে এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো। সমস্ত কিছু দিয়ে এবারে খুব ভালো মতো করে আবারও চাল ডালটার সঙ্গে সবজিটাকে খুব ভালো মতো করে একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ৩-৪ মিনিটের মতো আবারও চাল ডালের সঙ্গে সবজিটাকে ভেজে নিয়েছি। এই দেখুন খুব ভালো মতো করে এখানে ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি এবারে মশলা অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ ভাজা জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি পরে আরও লঙ্কা ব্যবহার করব, কাঁচা লঙ্কা, সেই জন্য লঙ্কাটা কম দিয়েছি। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারেন। এবারে সমস্ত মশলা দিয়ে খুব ভালো মতো করে চাল ডাল সবজি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিনিমাম ৫ থেকে ৭ মিনিটের মতো আবারও খুব ভালো মতো করে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি ৭ মিনিটের মতো ভেজে নিয়েছি। এই দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে, খুব ভালো মতো করে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে জল ব্যবহার করব। আর এখানে আমি উষ্ণ গরম জল দিচ্ছি, তাতে রান্নাটা আরও একটু তাড়াতাড়ি হবে আর একটু টেস্টও হবে। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আর
আর জলটা পরিমাণটা বলছি না, আপনারা একটু বুঝে দেবেন। জলটা একটু বেশি পরিমাণেই লাগবে এখানে যদি আমার আরও প্রয়োজন হয় পরে আবার আরও জল আমি অ্যাড করব। জলটা দিয়ে সমস্ত চাল ডাল সবজি খুব ভালো মতো করে একটু বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম এবারে আমি স্বাদ মতো লবণটা এখানে 1 চামচ দিয়েছি, পরে যদি লাগে আবার দেব। ঢাকা দিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় ধরে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে। তবে যেহেতু খিচুড়ি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। আবার এখানে আমি 15 থেকে 20 মিনিট পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি। এই দেখুন আবারও আমি 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন মোটামুটি ডাল চাল সমস্ত কিছু ম্যাক্সিমামটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। এই দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে। এবারে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আরও মোটামুটি 5 থেকে 8 মিনিটের মতো আবারও রান্না করে নেব। এখানে আপনাদের যতটা পরিমাণ সবজি বা চাল থাকবে সেই অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। এখানে খিচুড়িটা মোটামুটি আমার প্রায় শেষের দিকে, চাল ডাল সমস্ত কিছু খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এই দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে। নানা রকম সবজি দিয়ে এই খিচুড়িটা খেতে হয় খুবই মজার, আর কিছু লাগেই না। এই খিচুড়িটাই শুধুই খাওয়া হয়ে যায়। আর অনেক বাচ্চারা তো সবজি খেতে পছন্দই করে না, তো তাদেরকে এইভাবে সমস্ত রকম সবজি একসঙ্গে এইভাবে খিচুড়িটা করে দিলে ওরা খুব মজা করে খেয়ে নেবে। এখানে আমি এবারে শেষে দিয়ে দিলাম 1 চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে খিচুড়িটা খুব ভালো মতো করে মিক্স করে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে একটা মেন ইম্পর্ট্যান্ট প্রসেস বাকি আছে, সেটা অবশ্যই দেখতে থাকুন। খুব ভালো মতো করে মিক্স করে নিয়ে আমি গ্যাসটা এখানে বন্ধ করে দিলাম। এখানে একটা ছোট্ট তড়কা প্যান বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করা। এবারে শুকনো লঙ্কা পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিতে হবে, বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এই দেখুন একটু লালচে করে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভারের খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবারে এই বেরেস্তাটা এই খিচুড়ির ওপরে দিয়ে দিলাম, এটাই সবথেকে মজার জিনিস। আর তার সাথে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো ঘিটা এখানে আরও একটু বেশি দিলে ভালো হয়। আমার ঘিটা বাড়িতে আর নেই, শেষ হয়ে গিয়েছে, সেই জন্য আমি 2 চামচ মতোই ঘি দিয়েছি। আপনারা চাইলে আরও একটু বেশি করে ঘি দিতে পারেন, তাতে আরও বেশি মজার হয়। গ্যাসটা তো বন্ধ করেই দিয়েছি। এবারে আমি বেরেস্তাটা ওপর থেকে দিয়ে তার উপর থেকে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দিয়ে হালকা একটু জাস্ট মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিলাম গ্যাসটা বন্ধ করে। খিচুড়িটা এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন কতটা মজার হয়েছে, আর খেতে অসম্ভব মজার হয়। অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। টাটা।